জোট নিয়ে জট কাটেনি বিরোধী শিবিরে, নিজে থেকেই প্রার্থী ঘোষণা করল সিপিআই। শীঘ্রই আলোচনায় বসবে বিগ ব্রাদার কংগ্রেস। বিরোধী জোট হচ্ছেই আশ্বাস বিরোধী দলনেতার। কংগ্রেসের অপেক্ষায় বসে না থেকে নিজে থেকেই প্রার্থী ঘোষণা করে বিরোধী জোটের সমস্যা বাড়িয়ে দিল সিপিআই। বুধবার নাজিরা, শিবসাগর, লখিমপুর সহ 9টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল সিপিআই। বিরোধী জোটের অন্যতম সঙ্গী সিপিআই প্রার্থী ঘোষণা করে দেওয়ায় বিপাকে পড়ে গেল বিগ ব্রাদার কংগ্রেস। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার প্রতিক্রিয়া, খুব শীঘ্রই হবে মিত্রতা। ভাল পালোঁ হয়, কিন্তু আমাৰ দলত কেইবাটাও পৰ্যায়ত থাকিব লাগে, বহুতকেইটা পৰ্যায়ত আমি কথা পাতিব লাগে। তেখেতসকলৰ দলত ধৰক অখিল গগৈ ডাঙৰীয়াই যি কয় প্ৰায় সেয়ে হয়, আৰু লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াৰো দলটো অসমৰ ভিতৰতে আঞ্চলিক দল। আমাৰ ক্ষেত্ৰত আমি সৰ্বভাৰতীয় প্ৰেক্ষাপটত বহুতকেইটা কথা চাবলগীয়া হয়। আমাৰ দলৰ ঊৰ্ধ্ব কৰ্তৃপক্ষত আমি অনুমতি ল'ব লাগে কিছুমান কথাত। সেই গতিকে আমাৰো সেই কথাখিনি হওঁতে বিভিন্ন কাৰণবশত আমাৰ সাধাৰণ সম্পাদকজনৰো অকণমান ব্যক্তিগত কাৰণত তেওঁ অসমলৈ আহিব পৰা নাছিল এইখিনি সময়। এনেকুৱা কথাবিলাকত অলপমান দেৰি হৈ গ'ল, এইটো মই স্বীকাৰ কৰোঁ, কিন্তু আমি এতিয়াও খুব তাৎক্ষণিকভাৱে হ'বলৈ আমি যত্ন কৰি আছোঁ। বুধবার নাজিরা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করেছিল সিপিআই। এ প্রসঙ্গে এলে দেবব্রতর দাবি, বিরোধী জোটের উপযুক্ত প্রার্থী হলে নাজিরা ছেড়ে দিতে রাজি কংগ্রেস, এক পায়ে খাড়া আমি, সাফ জানিয়ে দেন দেবব্রত। এদিকে বিরোধী জোট নিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যবাহী সভাপতি জাকির হোসেন শিকদারের মতে, প্রতিটা দলের নিজস্ব রণকৌশল থাকে, তবে ক্যামেরার সামনে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা অনুচিত। গতিকে যিকোনো নিৰ্বাচনৰ আগত সকলো দলৰ এটা এটা ৰণকৌশল থাকে। গতিকে কংগ্ৰেছ দলে নিজৰ ৰণকৌশল মতে কাম কৰিছে আৰু সকলো দলৰ লগত মিত্ৰতাৰে, ধৰ্ম নিৰপেক্ষ বিজেপি বিৰোধী ৰাজনৈতিক দলৰ লগত মিত্ৰতাৰে ইলেকশ্যন খেলাৰ সিদ্ধান্ত কংগ্ৰেছ দলে লৈছে। অখিল গগৈ ডাঙৰীয়াই হওক বা আন ৰাজনৈতিক দলসমূহেই হওক, নিজৰ নিজৰ দাবী কৰাটোতো ভুল কথা নহয়। নিজৰ দলৰ ৰণকৌশল মিত্ৰ দলক জনোৱাটোতো ভুল কথা নহয়। কেৱল মাধ্যম সংবাদ মাধ্যম হ'ব নালাগে। সিপিআই এর মতো কার্বি আংলংয়েও জন ইংতির দল এপিএইচএলসিও 3টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে। বিরোধী জোটে থাকা দুটো দল নিজে থেকেই প্রার্থী ঘোষণা করার পর এবার টেনশন বেড়ে গিয়েছে রাইজোট দলের সভাপতি অখিল গগৈয়ের। বাকি সব কাজ ফেলে রেখে যত দ্রুত সম্ভব আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের আহ্বান অখিলের। কংগ্রেছে সোনকালে এলায়েন্সটো শেষ কৰি দিয়াটো বিচাৰিছোঁ, কিন্তু শেষ কৰি দিয়া নাই। কালি চিপিআই দলে আপোনালোকে দেখিছে যে অধৈৰ্য হৈ, ধৈৰ্য ধৰিব নোৱাৰি ইমান দেৰি কৰি থকাৰ কাৰণে নিজেই প্ৰাৰ্থিত্ব ঘোষণা কৰি দিছে। আকৌ কালি এপিএইচএলচিও 3টা সমষ্টি প্ৰাৰ্থিত্ব ঘোষণা কৰি দিছে। তাৰমানে চিপিআই 7টা আৰু এপিএইচএলচিয়ে 3টা, 10টা ইতিমধ্যে ঘোষণা কৰি দিছে। তেওঁলোকক ইমিডিয়েটলি মাতি আনি মই ভাবোঁ যে কংগ্ৰেছে কথাটো পাতি সমস্যাটোৰ সমাধান কৰিব লাগে। সেইকাৰণে মই বাৰম্বাৰ কৈ আছোঁ যে এজ চুন এজ পচিবল, যিমান সোনকালে পাৰি সিমান সোনকালে এই এলায়েন্সৰ কামটো শেষ কৰিব লাগে। যদিও এসব নিয়ে খুব একটা ভাবতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বরাক সফরে থাকা গৌরব বৃহস্পতিবার ফের একবার জোর গলায় জানান, মিত্রতা হবেই, বিরোধীরা একজোট হয়ে লড়বে নির্বাচনে। যে আমাৰ মিত্ৰতা হ'বগৈ, আৰু তাত আপোনালোকে বিজেপি অগপ দলত চাওক, য'ত অগপ বিধায়ক আছে তাত বিজেপি দলে নিজৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰিছে। UPPL BPFৰ অৱস্থা চাওক, দুজনক তেওঁলোকে ৰাখিব পৰা নাই। একে সমষ্টিত বিজেপি বিধায়ক আছে, একে সমষ্টিত AGP বিধায়ক আছে, হিমন্ত বনাম সৰ্বানন্দ সোণোৱালৰ শিবিৰ আছে। তো সেইকাৰণে তেওঁলোকৰ তুলনাত আমাৰ স্থিতি যথেষ্ট ভাল। প্রশ্নটা হলো, সিপিআই 9টি, এপিএইচএলসি 3টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। জোটে রয়েছে রাইজোট দল, জাতীয় পরিষদ, সিপিআইএম সহ অন্যান্য আরও অনেক দল। এই অবস্থায় মাত্র 26টি আসন দিয়ে সেই অঙ্ক মেলাতে পারবেন তো গৌরব? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।